চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল ধুলিয়ান পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ফারহা খাতুন, তার স্বামী আমিরুল হক এবং বর্তমান কাউন্সিলর শারিফার বিরুদ্ধে। শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক মহিলা ও তার ছেলে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে বিজেপি ধুলিয়ান টাউন সভাপতি মনা ঘোষ, বিজেপির নেতা মিলন ঘোষ এবং অন্যান্য দলীয় কর্মীদের উপস্থিতিতে এই অভিযোগ দায়ের করা হয়। টাকা এখন পর্যন্ত দেয়নি। আপনি কি ব্যাংকের অ্যাকাউন্টে দেখেছেন? অ্যাপ্লাই করে দাও 16 নম্বর। হ্যাঁ যান, আপনি ও লিখে দিচ্ছেন। থানায় এসেছিলাম, আমার টাকা নিয়েছিল 15,000 টাকা হ্যান্ডিক্যাপ করার লেগে। তো আমরা জানি না কি বাড়ি করেছে, আমার নামে বাড়ি ঢুকেছে। আমরা পরে তো যখন জানছি কি বাড়ি এসছে, তো এবার আমরা টাকা জানি না ঢুকে আছে। এবার গেছি তো বলছে টাকা গিয়েছেন আমরুলের কাছে গেছিলাম। আমরুল বলছে কি এখন হবে না, এরপরে হবে। আমরুল কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডে অ্যাকাউন্টে দুবার টাকা তুলেছে 1,70,000। এখন যাই না, এখন আমি থানায় এসেছি, জানাতে দিবে তো বাড়িটা করতে পারবো। আমি গরিব মানুষ, না দিলে কেমন করে করব? আমার নাম গৌতম মণ্ডল, বাড়ি পাহাড়ঘাটি। আজকে আমরা শামশেরগঞ্জ থানায় এসেছিলাম। আমরা কিছুদিন আগে একটা বার্তা আপনাদের মাধ্যমে দিয়েছিলাম এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ বিজেপির, সেই মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আমরা এটা বারবার আমরা কিন্তু অনুরোধ করেছিলাম কাউন্সিলরদেরকে, ব্যাংকের বই, এটিএম কার্ড এবং চেক ওনাদের কাছে অবৈধভাবে ওনারা নিজেদের কাছে রেখেছে। আমরা কিন্তু বারবার অনুরোধ করেছি। অনেক কাউন্সিলর এখন পর্যন্ত ব্যাংকের বই, এটিএম কার্ড আর চেক এখন পর্যন্ত ওনাদের কাছেই আছে। ওনারা হয়তো ভুলে গেছে যে সরকার চেঞ্জ হয়ে যায়, ওরা ভাবছে হয়তো এখনও তৃণমূল ক্ষমতায় আছে। ওনারা হয়তো ভুলে গেছে যে বিজেপি এখন পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। আমরা অনুরোধ করছি, এখন পর্যন্ত অনুরোধই করব, যার কাছে এই ধরনের মানে ব্যাংকের বই, এটিএম কার্ড আর চেক এখন পর্যন্ত যারা রেখেছেন, আমি অনুরোধ করব যারা ওই মালিক বাড়ির মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা তার হাতে তুলে দেন। আর আজকে আমাদের 15 নম্বর ওয়ার্ড একটা সূচনা মানে আমাদের কাছে একটা এসেছিলো অভিযোগ। সেই অভিযোগটা আমরা আজকে থানার আইসি স্যারের সাথে বসে অনেক কিছু আলোচনা হলো এবং ওই মার ছেলে ওনারা আজকে থানায় একটা লিখিত অভিযোগ করলো। আমি কাউন্সিলরদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধরে যান, সময় আছে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাবও হবে। বারবার বলছে শুধরে যান। আমি ধুলিয়ান টাউন প্রেসিডেন্ট মোনা ঘোষ, ভারত। আজকে শামশেরগঞ্জ থানায় এসেছিলাম আমরা পার্টির কার্যকর্তা এবং ধুলিয়ান পৌরমণ্ডলের সকল সদস্য মিলে। আমাদের কাছে একটা বিশেষ অভিযোগ ছিল যে প্রতিটি ওয়ার্ডেই এই যে আবাস যোজনাকে নিয়ে যে একটা দুর্নীতি 2016 সাল থেকে হয়ে আসছে, আজকে মানুষ বুঝতে পেরেছে, সচেতন হয়েছে, প্রতিবাদ করার সময় পেয়েছে। কারণ দীর্ঘ 15 বছর মানুষ ভয়ে, টিএমসির গুন্ডা বাহিনী বা কাউন্সিলরদের ভয়ে বা ঘর পাবো না, ঘর দিবে না, আমার নামে অ্যালট হওয়া ঘর সে অ্যালট হলেও হয়তো দেবে না, এরকম ভয়ে মানুষ আজকে নীরব ছিল। আর যারা আজকে প্রকৃতভাবে ধুলিয়ান পৌরসভায় আজকে 12,000 আবাস যোজনার ঘর এসছে, এই 12,000 আবাস যোজনার ঘর 21টা ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন হয়েছে। ডিস্ট্রিবিউশনের সময় আমরা কি দেখলাম যে কাউন্সিলররা এখানে তাদের যারা হাউস হোল্ডার তাদের নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তাদেরকে নিয়ে গিয়ে ঔরঙ্গাবাদ ICICI ব্যাংকে অ্যাকাউন্ট করিয়েছে, কেবলমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি, দুর্নীতি আর কাটমানি যাতে বজায় থাকে তার জন্য। আজকে দুটো ইলেকশন হয়ে গেছে, পৌর ইলেকশন, তাতে আমরা দেখতে পেয়েছি 12,000-এর মধ্যে বহু লোকের বাড়ি পায়নি এবং দেখা যাচ্ছে যে একজনের নামের বাড়ি আর একজনের কাছে গেছে, যার নামে অ্যালট হয়েছে তার জিও ট্যাগ করা হয়নি। এরকম কাউন্সিলর, সাধারণ মানুষের বাড়ি কাউন্সিলর নিজে জমিতে তৈরি করে নিজে বাড়ি করে নিয়েছে।
এই রকম দুর্নীতি কেবল একটা ওয়ার্ডে, সব ওয়ার্ডে হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেটা সবচেয়ে ইল্লিগাল কাজ হয়েছে, যে যতগুলো আবাস যোজনা প্রাপ্ত মালিক, যারা বাড়ির মালিক, তাদের কাছে তাদের না ব্যাংকের অ্যাকাউন্ট, না ব্যাংকের এটিএম, না ব্যাংকের চেকবুক ছিল। তাদের কাছ থেকে কি করা হয়েছিল, ব্যাংক যখন অ্যাকাউন্ট ওপেন করে তখন তাদের কাছ থেকে পাঁচখানা, তারা জানতো যে গভর্নমেন্ট 5টা ইনস্টলমেন্টে আবাস যোজনার টাকা দেবে, তারা 5টা সই, যারা শিক্ষিত তাদেরকে দিয়ে সই করিয়ে নিয়েছে, যারা অশিক্ষিত তাদেরকে দিয়ে টিপ সই দিয়ে সেই চেকগুলো নিয়ে যখন যখন টাকা এসেছে নিজের মন মতো তুলেছে ব্যাংক থেকে নিয়ে গিয়ে। যেহেতু চেকগুলো নিয়ে হাউস হোল্ডের যার বাড়ি তার সই করা ছিল, কিন্তু এগুলো পুরোপুরি বেআইনিভাবে তারা টাকাগুলো তুলেছে নিজের মন মতো। আর যারা বাড়ি পেয়েছে তাদেরকে যে টাকা তাদের অ্যাকাউন্টে এসছে তার থেকে কম টাকা, অর্থাৎ কাটমানি নিয়ে সেই টাকা তাদেরকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি একটা আবাস যোজনায় পৌর এলাকায় আমরা জানি 3,67,852 টাকা, প্রায় 3,68,000 টাকার পাওয়ার কথা। সেখানে কোনো হাউস হোল্ডার দেখা যাচ্ছে 3 লাখ টাকা পেয়েছে, কোথাও 2.5 লাখ টাকা পেয়েছে, কখনো আবার দেখা গেছে একজনের বাড়ি আরেকজনের নামে হয়ে গেছে। এই যে এত বড় স্ক্যাম ধুলিয়ান পৌরসভা তথা এই শামশেরগঞ্জের পঞ্চায়েতও হয়েছে, আমরা সব হাউস হোল্ডার যারা বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছেন, প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন। যে সকল কাউন্সিলররা আপনাদের টাকা, প্রাপ্য টাকা আপনাদের মেরে খেয়েছে, অবৈধভাবে নিয়েছে, তাদের কাছে থেকে আদায় করার জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, এক জায়গায় হতে হবে।